বন্ধুগণ, তো আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো এই ভিডিওটা কিন্তু আমার আগেও একটা ভিডিওতে দেওয়া ছিল, তো এত ইন ডিটেলস দেওয়া ছিল না। তো আজকে আমি এই ডিটেলসটা দেবো। তো এটা হচ্ছে ময়দার সবজি। তো কেউ একজন মেসেঞ্জারে আমাকে মেসেজ করেছে, দিদিভাই তুমি একটুখানি এটা একটু ডিটেলসে দেখিও। তো দেখো, আমি কিন্তু ময়দাটাকে কিন্তু আগের দিন রাত্রে মেখে রেখেছিলাম, জাস্ট একটু লবণ দিয়ে, যেরকম ময়ান দেয় সেরকমই। তারপরে দেখো, তার পরের দিন সকালে এটাকে কিন্তু তোমরা দেখতেই পেলে যে আমি খুব কচলে কচলে এটাকে ধুয়ে নিলাম। তো দেখো, যদি ধরো 1 কিলো ময়দা থাকে, সেটাকে ধরো তোমাকে 500 ময়দা আনতে হবে ধুয়ে ধুয়ে। তো তারপরেই দেখলে যে ময়দাটা ঠিক ধোয়ার পর কিন্তু ঠিক একটা অল্প পরিমাণ একটা জিস্ট তৈরি হবে। তো তারপরে দেখো, আমি কড়াই গরম করে দিয়েছিলাম। তারপরে কড়াইতে দেখো একটু সরষের তেল ঢেলে দিয়েছিলাম। তো দেখো, তেলটা গরম হোক। তো তেলটা যথারীতি গরম হচ্ছে। তো এটা বলে রাখি, তোমরা কিন্তু এটা নিরামিষ দিনে পনির ধোকা এগুলো খেতে ইচ্ছা করছে না, তো এই রেসিপিটা তোমরা বানিয়ে খেতে পারো। তো তারপরে দেখো, ময়দাটার ভেতর আমি দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে দেখো আমি ময়দাটাকে ভালো করে চটকে নিচ্ছি। তো তারপরে দেখো, একটা লেচি ছিঁড়ে দেখো আমি ছিঁড়ছি যেইভাবে, তো একটা লেচি ছিঁড়ে এইভাবে ঠিক কড়াইতে দিয়ে দিতে হবে। তো সব লেচিগুলো একবারে যাবে না, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, যাতে একটু ডুবো তেলে এটা ভাজা হয়। তো তারপরে দেখো, একে একে কিন্তু আমি এরকম লেচি ছিঁড়ে কিন্তু এরকম ঠিক ফুলে যাবে। তো এরকম জিনিসটা হবে। তো তোমরা আশা করি আমার ভিডিওটাতে বুঝতে পারবে। দেখো, জিনিসগুলো আমি ভেজে তুলে নিয়েছি। তারপরে আমি কিছু পরিমাণ মানে 1 বা 2 আলু, তোমরা কিন্তু এটা আলু ছাড়াও করতে পারো, আলুটাকে আমি আলাদাভাবে একটু ভেজে নিলাম। দেখো, আলুটা আমার মোটামুটি লাল লাল হয়ে গেছে। তো এখন আমি মশলা করে নেব। মশলা দিয়েছি চালমগজ, আদা, লঙ্কা, আমি এগুলো টমেটো এগুলো পেস্ট করে নিয়েছিলাম। তারপরে হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এগুলো আমি দিয়ে দিয়েছিলাম। তারপরেই দেখো, আমি তেল গরম করে নিয়েছি, তেলে কিছুটা পরিমাণ জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর 2টো লাল লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে আমি কিন্তু এই আমার যে মশলাটা ছিল সেটা আমি দিয়ে দিয়েছি। আর এর সাথে কিন্তু আমি একটুখানি হিং দিয়েছি। আর তোমরা যদি মনে করো তাহলে কিন্তু সাম্বার মশলাও দিতে পারো। তো আমার কাছে সাম্বার মশলাটা ছিল না বলে আমি দিইনি। আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, এবং এটাকে এখন খুব ভালো করে কষাতে হবে। তো আমি বলে রাখি, যে কোনো রান্নায় মশলা কষানোটাই কিন্তু মেন ব্যাপার, মানে রান্না ভালো হওয়ার। তো আমি আর একটা ওভেনে গরম জল করে নিয়েছিলাম। তো অনেকক্ষণ ধরে আমি মশলাটা কষিয়েছি। তারপরে একটুখানি গরম জল আমি এই মানে নিচে না লেগে যাওয়ার জন্য আমি কিন্তু অ্যাড করে দিয়েছিলাম মশলাটার ভেতর। তো এইভাবে মশলাটা ভালো করে কষাতে হবে, কষিয়ে কষিয়ে তারপরে কিন্তু আমার যে ভেজে রাখা যে ময়দার লিচিগুলো ছিল সেগুলো আমি কিন্তু মশলার ভেতর দিয়ে দিয়েছি। এবং দেখো, আমি ভালো করে মশলার সাথে ভালো করে মিক্সড করে নিয়েছি, এবং তার সাথে দিয়ে দিয়েছি আমি আলুটাও কিন্তু আমি তার সাথে দিয়ে দিয়েছি। তো এই দুটোকে এখন আমি ভালো করে এই দুটোকে আমি সাঁতলাবো। রান্নাতে যদি কষানো ভালো না হয় না, কেন জানি না রান্নাটা ঠিক ভালো হয় না। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম গরম জল। কেউ কিন্তু তোমরা রান্নাতে কখনোই ঠান্ডা জল ইউজ করবে না, এটা সব রান্নার ক্ষেত্রেই। তো আমি দিয়ে দিয়েছিলাম গরম জল। তো দেখো, এই হচ্ছে আমার সবজিটা। তারপরে আমি একটা পাত্র দিয়ে এটা কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে দিয়ে দিচ্ছি সানরাইজের গুঁড়ো মশলা, এবং তার সাথে কিছুটা পরিমাণে সামান্য ঘি। তোমরা যদি মনে করো ঘিটা দেবে না, সেটা স্কিপ করতে পারো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও।